6.5 ঘন্টা কোথায় ছিল রহস্যময় হুন্ডাই i20? একাধিক সম্ভাবনা খতিয়ে দেখছে গোয়েন্দারা। ফরিদাবাদ থেকে গাড়িটি এসেছিল, তার আশেপাশের সমস্ত মসজিদে খোঁজ চালাচ্ছে গোয়েন্দারা। কাছাকাছি রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে এবং যে দিল্লি বিস্ফোরণের সঙ্গে যে যোগসূত্র পাওয়া গিয়েছে, যে গাড়িটি সাদা রঙের হুন্ডাই i20 গাড়ি এবং হরিয়ানার রেজিস্ট্রেশনের এই গাড়ি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তদন্তের প্রধান সূত্র বলেই মনে করছেন তদন্তকারীরা। এবং 6.5 ঘন্টা এই রহস্যময় গাড়িটি কোথায় ছিল, কারণ এখনো পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে যে বেশ কয়েকবার হাত বদল হয়েছিল সোমবার রাত পর্যন্ত এই গাড়িটি। এবং প্রতিবেদন রয়েছে, এই নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ব্লাস্ট হওয়ার আগের 6 ঘন্টা এই রহস্যময় i20 কোথায় ছিল তা নিয়ে রীতিমতো ধন্দে পুলিশ, এবং সেই কারণের জন্য যে লাইন অফ রুট দিয়ে গাড়িটি এসেছিল ফরিদাবাদ থেকে রেড ফোর্ট অবধি, তার আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে এবং সেই সমস্ত অ্যানালিসিস করা হয়েছে। সেখান থেকে যে ফুটেজ ইতিমধ্যেই রিভিল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, হাই প্রোফাইল জায়গা কনট প্লেস, সেখানে গাড়িটিকে ট্রেস করা গিয়েছে এবং সেই 6 ঘন্টার মধ্যে গাড়িটি কনট প্লেসেও এসেছিল বলে এমনটাই তদন্তকারী আধিকারিক সূত্রে জানা যাচ্ছে। এবং সেই গাড়িটিকে ঠিক যেই জায়গায় ট্রেস করা গিয়েছিল ঠিক সেই জায়গাটাতে আমরা এই মুহূর্তে রয়েছি। একদম আমার পিছনের যে জায়গা, যেটা কনট প্লেসের একদম আউটার সার্কেল, সেই জায়গায় গাড়িটিকে যেতে দেখা গিয়েছিল। এবং একদম যে দোকানটি দেখা যাচ্ছে অপোজিটে, লাল কালারের ওপরে সাদা কালারের লেখা যে কোহলি প্রিন্ট গ্রাফিক্স, সেই দোকানের একদম সামনে গাড়িটিকে অনগোয়িং, অর্থাৎ গাড়িটি মুভ করছিল, সেই সময় গাড়িটিকে স্পট করা যায়। এবং সেই সূত্র ধরেই কিন্তু আশেপাশে যে সমস্ত সিসিটিভি রয়েছে সেগুলোকে অ্যানালিসিস করার কাজ চালাচ্ছে। এবং এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে একদম কনট প্লেসের আউটার সার্কেলে যেখানে গাড়িটিকে ট্রেস করা গিয়েছে, সেই জায়গার 3টে সিসিটিভি, যার মধ্যে 2টি সিসিটিভিতে ধরা পড়েছে সেই গাড়িটি, তার মুভমেন্ট ধরা পড়েছে একদম ব্লাস্টের আগের সেই কনট প্লেসে আসা এই গাড়িটি। এবং যেখানে দেখা যাচ্ছে যে একদম গোল্ড কালারের যে হাই রেজলিউশন ক্যামেরা, সেই হাই রেজলিউশন ক্যামেরাতেই কিন্তু গাড়িটি ট্রেস করা সম্ভব হয়েছে। যেখানে গাড়ির নাম্বার, হরিয়ানার নাম্বার প্লেট, সেটাকেও কিন্তু ডিকোড করা সম্ভব হয়েছে। এবং এই যে সেই গাড়িটি, তা কিন্তু কার্যত স্পষ্ট হয়েছে তদন্তকারী আধিকারিক। যেটা দেখা গিয়েছিল যে 8:20 নাগাদ ওখলা, সেখানের একটি পেট্রোল পাম্পে গাড়িটিকে ট্রেস করা হয় এবং তারপরেই গাড়িটিকে নেক্সট ট্রেস করা যায় 3:19-এ, যখন রেড ফোর্টের সামনে কয়েক মিটার দূরে সেখানে কিং লটে গাড়িটি এন্ট্রি নিচ্ছিল, সেই সময় তখন ঘড়ির কাঁটায় 3:19। এই 8:20 থেকে দুপুর 3:19-এর মধ্যে গাড়িটি কোথায় কোথায় গিয়েছিল, তাহলে কি উমর নবী কারোর সঙ্গে ফিজিক্যালি মিট করেছিল, নাকি কারোর ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করছিল, গাড়িটি বা কোথায় কোথায় মুভ করেছিল, কোনো স্টিয়ারিং এ হাত বদল হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় জানতে মরিয়া তদন্তকারী আধিকারিকরা। এবং সেই কারণের জন্যই যে লাইন অফ রুটে গাড়িটি এসেছিল তার আশেপাশের যে সমস্ত এরিয়াগুলো আছে সেখানকার সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করছিল। এবং ইতিমধ্যেই কনট প্লেসে গাড়িটি ট্রেস করা সম্ভব হয়েছে এবং কনট প্লেস দিয়ে গাড়িটি যে গিয়েছিল তা কিন্তু কার্যত স্পষ্ট হয়েছে তদন্তকারী আধিকারিকরা। তবে 6 ঘন্টায় আর কোথায় কোথায় গিয়েছিল সেই বিষয়টাও কিন্তু নজরে রাখছে গোয়েন্দারা। নিউ দিল্লি থেকে রিয়া মাঝি, কলকাতা টিভি।